আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছেন। চলুন আজকে আমরা জেএফটি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা কুপন নিয়ে আলোচনা করব। তো আজকের কুপনটা যে কতটা গুরুত্বপূর্ণ বলার মতো ভাষা নেই। আর এই কুপনটা কতজন পরীক্ষার্থীর পরীক্ষায় যে আসছে তার কোনো সংখ্যাই নেই, বুঝছেন? এতটা গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগী হবেন। উক্ত কুপনের আজকে আমরা খুঁটিনাটি A to Z সব কিছু সমাধান করে ফেলব, যেন এই কুপনটা পরীক্ষায় আসলে আর ভুল না হয় কখনো। তো দেখুন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এটা একটা ট্রেনের কুপন দেওয়া রয়েছে। ট্রেনের কুপন বলতে এটা একটা ট্রেনের টিকিট দেওয়া রয়েছে। উক্ত টিকিট থেকে আমাদের দুইটা প্রশ্নের সমাধান করতে হবে। তো ফাইনাল পরীক্ষায় আপনার ট্রেনের জায়গায় বাস দিতে পারে, বুঝছেন? ট্রেনও দেয়, আবার মাঝে মধ্যে তারা বাসও দিয়ে দেয়, এই পার্থক্য। তো আমরা একটা কুপন সমাধান করার পূর্বে প্রথমে উক্ত কুপনের প্রশ্ন আর অপশনগুলো পড়ে ফেলব। তারপর আমরা কুপনের ভেতরের অংশটুকু পড়ব। তাহলে আমরা সহজেই উত্তরটা খুঁজে পেতে সক্ষম হব। তো দেখুন, উক্ত কুপনের প্রথম প্রশ্নে বলতেছে যে দোকো কারা নরিমাস্কা। তাহলে দোকো মানে কোথায়, কারা মানে থেকে, নরিমাস্কা মানে চড়বে বা উঠবে। দোকো কারা নরিমাস্কা কোথা থেকে চড়বে, কোথা থেকে চড়বে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। অপশনগুলো দেখুন। 1 নম্বর অপশনে বলতেছে টোকিও, অর্থাৎ টোকিও থেকে। 2 নম্বর অপশনে বলতেছে আকিতা, অর্থাৎ আকিতা স্টেশন থেকে। 3 নম্বর অপশনে বলতেছে ওসাকা, অর্থাৎ ওসাকা স্টেশন থেকে। তাহলে উক্ত টিকিটের প্রথম প্রশ্নে বলেছিল যে কোথা থেকে চড়বে, হ্যাঁ, অর্থাৎ কোন স্টেশন থেকে চড়বে বা উঠবে ট্রেনে। অপশনগুলো টোকিও, আকিতা এবং ওসাকা। তো এইটাই ছিল প্রথম প্রশ্ন। আরও একটা প্রশ্ন রয়েছে, দেখুন। উক্ত কুপনের দ্বিতীয় প্রশ্ন বলেছে নানজিনি সুপ্পাতসু সিমাস্কা। নানজিনি সুপ্পাতসু সিমাস্কা, অর্থাৎ কয়টায়, নানজিনি মানে কয়টায়, সুপ্পাতসু সিমাস্কা মানে প্রস্থান করবে বা ছেড়ে যাবে। বলতেছে প্রশ্নে যে ট্রেনটা কয়টায় ছেড়ে যাবে স্টেশন থেকে। পরে অপশনগুলো দেখুন। 1 নম্বর অপশনে বলতেছে জু ইয়োজি হানফুন। জু ইয়োজি মানে 14টা, 14টা বলতে দুপুর 8টা। আর হানফুন মানে 8 মিনিট বা হাচিফুন, সরি হাচিফুন, হ্যাঁ। তাহলে জু ইয়োজি হাচিফুন, অর্থাৎ 2টা 8 মিনিটে ছেড়ে যাবে। পরে বলতেছি যে জুজি নিজুপ্পুন, 10টা 20 মিনিটে ছেড়ে যাবে। আর 3 নম্বর অপশনে বলতেছে জু রকুজি জু ইয়নফোন, অর্থাৎ 16টা 14 মিনিট। 16টা 14 মিনিট বলতে বিকাল 4টা 14 মিনিটে ছেড়ে যাবে। তাহলে উক্ত কুপনের 2 নম্বর প্রশ্নে আমাদের বলল নানজিনি সুপ্পাত সুসিমাস্কা, ট্রেনটা কখন ছেড়ে যাবে, 2টা 8 মিনিটে, 10টা 20 মিনিটে, নাকি 4টা 14 মিনিটে। এইবার আমরা কুপনের ভেতরের অংশটুকু পড়ব। তো সবাই ভালোভাবে মনোযোগী হবেন, আমরা একদম খুঁটিনাটি সব পড়ব। তো দেখুন, আমরা টিকিটের সর্ব উপরের অংশে কি দেখতে পাচ্ছি, এইখানে লেখা রয়েছে শিনকানসেন তোকিউকেন। শিনকানসেন, তাহলে শিনকানসেন মানে কি, বুলেট ট্রেন, হ্যাঁ, জাপানের দ্রুতগামী যে ট্রেন সেটা বুলেট ট্রেন। তোকিউকেন, তোকিউকেন মানে আপনার এক্সপ্রেস টিকিট, হ্যাঁ। তাহলে পুরোটার অর্থ হচ্ছে শিনকানসেন তোকিউকেন, অর্থাৎ শিনকানসেনের এক্সপ্রেস টিকিট, দ্রুতগামী আর কি। তাহলে বুলেট ট্রেনের এক্সপ্রেস টিকিট। পরে দেখুন, এই তো একটা কাঞ্জি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোকিও এর কাঞ্জি, তোকিও। তো কাঞ্জিটা খুবই গুরুত্বপূর্ণ।
টোকিও এর কাঞ্জিটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টে মাঝে মধ্যে দিয়ে দেয়, তো খুব ভালোভাবে দেখবেন। তাহলে উক্ত ট্রেনটি টোকিও স্টেশন থেকে ছাড়বে, আর দেখেন পৌঁছাবে কোথায়, আকিতা, আকিতা স্টেশন। তাহলে টিকিট অনুযায়ী ট্রেনটা ছাড়বে টোকিও স্টেশন থেকে, আর ট্রেনের গন্তব্য হচ্ছে আকিতা স্টেশন। পরবর্তীতে দেখুন কি লেখা রয়েছে, বলতেছে যে রোকুগাতসু কোকোনোকা, অর্থাৎ জুন মাসের 9 তারিখ। এই টিকিটটা হচ্ছে আপনার জুন মাসের 9 তারিখের একটা টিকিট। পরে দেখুন জুজি নিজুপ্পুন, অর্থাৎ 10:20 এই যে একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ কাঞ্জি, এটা হচ্ছে হাতসু এর কাঞ্জি। হাতসু মানে প্রস্থান বা ছেড়ে যাওয়া, তার মানে বোঝালো এই টিকিটটা হচ্ছে জুন মাসের 9 তারিখের একটা টিকিট, আর এই টিকিটের ট্রেনটা টোকিও স্টেশন থেকে 10:20 ছেড়ে যাবে। পরে হচ্ছে আকিতা স্টেশনে পৌঁছাবে কয়টায়, আকিতা স্টেশনে কয়টায় পৌঁছাবে, তাহলে দেখুন জু ইয়োজি হাচিফুন। পরে একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন ছোট করে, এটা হচ্ছে চাকু এর কাঞ্জি, চাকু, চাকু মানে অ্যারাইভ, পৌঁছানো। তার মানে এটুকুতে বুঝাইল যে এই টিকিটের উক্ত ট্রেনটা আপনার টোকিও স্টেশন থেকে আকিতা স্টেশনে 2:08 পৌঁছাবে, 2:08 গিয়ে পৌঁছাবে। তাহলে আমরা সারসংক্ষেপে কি পেলাম, টোকিওটা, হ্যাঁ উক্ত ট্রেনটা টোকিও স্টেশন থেকে আকিতা স্টেশনে যাবে। উক্ত টিকিট অনুযায়ী ট্রেনটা, হ্যাঁ টিকিটটা কয় তারিখের টিকিট, এই তো জুন মাসের 9 তারিখ, আর ট্রেনটা ছেড়ে যাবে 10:20 টোকিও স্টেশন থেকে আকিতা স্টেশনে পৌঁছাবে 2:08। পরে হচ্ছে কোমাচি, তো কোমাচি হচ্ছে ট্রেনের নাম, হ্যাঁ ট্রেনের নাম। পরে হচ্ছে জু গো গো, মানে 15 নম্বর ট্রেন, বলতেছে কোমাচি 15 নম্বর ট্রেন, এটা একটা ট্রেনের নাম আর ট্রেনের সিরিয়াল নম্বর আর কি। কোমাচি 15 নম্বর ট্রেন। পরবর্তীতে দেখুন, পরবর্তীতে কি বলতেছে, জুরোকু গৌসা, তাহলে জুরোকু মানে 16, আর গৌসা মানে বগি, 16 নম্বর বগি, বুঝছেন। এই টিকিটটা যে ব্যক্তি কাটছে তার ট্রেনের নাম হচ্ছে কোমাচি 15 নম্বর ট্রেন, আর তার বগি হচ্ছে, ট্রেনের বগি থাকে না অনেকগুলো, তার বগি হচ্ছে 16 নম্বর বগি। 16 নম্বর বগির জু ইয়ন বান ডি সেকি, হ্যাঁ অর্থাৎ 14 নম্বর লাইনের ডি নম্বর সিট। যে ব্যক্তি টিকিটটা কাটছে তার 16 নম্বর বগির 14 নম্বর লাইনের ডি নম্বর সিট। পরে দেখুন এখানে কি লেখা রয়েছে, হাসেন হিয়াকুজু, অর্থাৎ 8,110 ইয়েন এই টিকিটটার মূল্য। তো এই ছিল আমাদের ট্রেনের টিকিটের বিস্তারিত ভেতরের অংশ। তাহলে দেখুন অলরেডি আমরা উত্তরগুলো বুঝতে পারছি আর কি। তাহলে ট্রেনটা কোথা থেকে ছেড়েছিল বলুন তো, ট্রেনটা ছেড়েছিল কোথা থেকে, এই তো টোকিও, টোকিও, হ্যাঁ টোকিও থেকে ছেড়েছিল, তাই না। টোকিও স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে আর আকিতা স্টেশনে পৌঁছাবে। তো আমাদের কি বলেছে, কোথা থেকে চড়বে বা উঠবে, কোথা থেকে ট্রেনটা উঠবে, তাহলে ট্রেনটা যে গন্তব্য থেকে ছাড়বে সেখানেই তো উঠবে, তাই না। তো ট্রেনটা কোন গন্তব্য থেকে ছাড়বে, এই তো টোকিও থেকে। তাহলে সঠিক উত্তর ইচিবান দেশ, টোকিও। হ্যাঁ তাহলে কোন স্টেশন থেকে উঠবে, উঠবে টোকিও স্টেশন থেকে। তো এখানে আপনাকে আরও প্রশ্নটা একটু ঘুরাই দিতে পারতো যে কোথায় নামবে, হ্যাঁ এই ট্রেনটাতে গিয়ে কোন স্টেশনে নামবে, তখন উত্তর হতো আকিতা স্টেশন। আর 2 নম্বর প্রশ্নে কি বলেছিল যে নানজিনি সুপাতসুসি মাস্কা, কয়টাই ছেড়ে যাবে ট্রেনটা, কয়টাই ছেড়ে যাবে। তো এই তো আমরা এখানে দেখছিলাম না যে হাতসু এর কাঞ্জি, হাতসু মানে প্রস্থান বা ছেড়ে যাওয়া, তো হাতসু এর একটা সমার্থক শব্দ হচ্ছে সুপাতসুসিমাস। তো মাঝে মধ্যে আপনাকে সমার্থক শব্দ দিয়ে দেবে, আপনাকে সেটা বুঝতে হবে। তাহলে ট্রেনটা টোকিও স্টেশন থেকে ছেড়ে যাবে কয়টায়, 10:20। ঠিক আছে, তাহলে কয়টা থেকে ছেড়ে যাবে, 10:20। 10:20 কয় নম্বরে আছে, এই তো নিবান 2 নম্বরে আছে।
তাহলে উক্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ। তো এইখানে আপনাকে একটু ঘুরাই দিতে পারতো যে আকিতা স্টেশনে ট্রেনটা কয়টায় পৌঁছাবে, তখন উত্তর হতো 2:08। এছাড়াও আপনাকে উক্ত টিকিট থেকে আরও বিভিন্ন প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন করতে পারে? যে উক্ত টিকিটের মূল্য কত ছিল, তখন 8,110 ইয়েন হতো। উক্ত টিকিটটা যে ব্যক্তি কেটেছিল তার কত নম্বর বগিতে আসন ছিল, তাহলে উত্তর হতো 16 নম্বর বগিতে। যদি বলতো কত নম্বর লাইনের, উত্তর হতো 14 নম্বর লাইনের। যদি বলতো কয় নম্বর সিট, তাহলে উত্তর হতো ডি নম্বর সিট। ঠিক আছে। এছাড়াও যদি বলতো যে ট্রেনটার নাম কি, কত নম্বর ট্রেন, তাহলে উত্তর হতো কোমাচি 15 নম্বর। তো এই তো একটা টিকিট থেকে আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তো যেভাবেই প্রশ্ন করুক না কেন, আপনি যদি এই ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই প্রশ্নটা সমাধান করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকের আপনার এই বাসের ট্রেনের জায়গায় শুধু বাসের নাম দেয়, হ্যাঁ, আর সময়গুলো চেঞ্জ করে দেয়, এটাই একটু পার্থক্য করে আর কি। তাছাড়া একদম হুবহু এই টিকিটটাই আসে। তো খুবই গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ বলার মতো ভাষা নেই। তো আশা করি আপনারা সবাই পুঙ্খানুপুঙ্খভাবে উক্ত টিকিটটা বুঝতে পেরেছেন। তো আমরা এভাবেই আর কি পুরো একটা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মক টেস্ট বুঝিয়ে থাকি। আপনারা যারা জুন জুলাই শিডিউলে পরীক্ষার আবেদন করেছেন তারা আর দেরি না করে দ্রুত আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনাদের উপহার দেবো আমরা, আল্লাহ ভরসা। তো আপনারা জানেন যে আমাদের এপ্রিল মেতে 150 জন পরীক্ষা দিয়ে আমাদের এইখান থেকে 130 জন পাস করেছে। পাশের হার 86%। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আশা করি আর কোথাও এরকম আছে। তো যারা ভালো একটা স্কোর নিয়ে পাস করতে চান আর দেরি না করে দ্রুত আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আপনার পরীক্ষা যদি 5 দিন 7 দিন পরেও হয়, সেক্ষেত্রেও আপনি আমাদের ফুল কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন। আমরা একসাথেই আপনাকে সব কিছু প্রোভাইড করব। আপনি জাস্ট কয়েকদিন যদি খুব বেশি ভালোভাবে প্র্যাকটিস করেন বেশি সময় ধরে, 5 দিন 7 দিনেও আমাদের কোর্সটা সম্পূর্ণ করা সম্ভব। তো যাদের পরীক্ষা খুব নিকটে তারাও ভর্তি হতে পারবেন। আর বারবার পরীক্ষায় ফেল করে টাকা নষ্ট, সময় নষ্ট করার চেয়ে একটু ভালোভাবে প্রস্তুতি নেন। মাত্রই তো আমাদের 2,000 টাকা কোর্স ফি। একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন, ইনশাআল্লাহ পাশ করে যাবেন। এছাড়াও যারা আগস্ট মাসে পরীক্ষা দিবেন ভাবতেছেন, তাদের জন্য আমাদের নতুন ব্যাচ, আগস্ট মাসের নতুন ব্যাচ শুরু হবে, তারাও আপনারা ভর্তি কনফার্ম করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।